আমাদের কি নিয়মটা আছে আমাকে কমেন্ট করে অবশ্যই বলো তো। তো চলো আমাদের কি নিয়ম আছে সবটাই তোমাদেরকে আজকে জানাবো। তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব খুব ভালো আছো। আর আমার শরীরটা বিশেষ ভালো নেই। তো চলো সবটা গল্পই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আমার মেয়ের তখন কিন্তু 2 মাসও নয়, মনে হচ্ছে 1-1.5 মাসের কাছাকাছি। দেখছি আমার মেয়ে কী ছোটো, তখন আমার মেয়ের কিন্তু ঘাড়ও শক্ত হয়নি। তো তখন তো আমি আমাদের মধ্যে একটা নিয়ম ছিল যে অন্নপ্রাশন না হলে অন্তত অন্নপ্রাশন 1-1.5 মাস না হলে মুখ দেখাবো না। তো আমার মেয়েকে কিন্তু আমি আঁতুড়ের পরে ন্যাড়া করে দিয়েছি। আমাদের নিয়ম আছে যে আঁতুড়ের সময় ন্যাড়া করে দিতে হয়, পেটের চুলটা ফেলে দিতে হয়। ছেলের বেলাও তাই করেছিলাম, মেয়ের বেলাও তাই করেছি। তো সেরকম অনুযায়ী মেয়ের মাথাটা ন্যাড়া করেছি ঠিকই, কিন্তু এখনও পর্যন্ত চুল আসেনি, তো চুল গজায়নি। তো অনেক রকম তেল ট্রাই করছি। তোমাদের যদি ভালো জানাশোনা কোনো তেল থাকে অবশ্যই বলো। তখন দেখো আমার মেয়ে কতটা ছোট, আর তখন থেকেই ফোন কি সম্পর্কে সবাই এখন জেনে গেছে। তো দেখো আমার মেয়ে কী ছোটো, এই মেয়েটাকে দেখতে দেখতে 1 বছর বয়স যে কীভাবে হয়ে গেল আমি বুঝতেই পারছি না। বছরটা যে কীভাবে চলে গেল। আর ওর বাবা কিন্তু জন্ম সার্টিফিকেটটা নিয়ে এসেছে, আর আজকে হচ্ছে আমাদের একটা বিশেষ দিন। তো দেখো আর 1-1.5 মাস পরে আমাদের বিবাহবার্ষিকী। আগের বিবাহবার্ষিকীতে আমরা গেছিলাম গঙ্গায়। তো আমাদের মধ্যে নিয়ম আছে পুজো দেওয়ার আগে নাকি গঙ্গায় স্নান করতে হয়। তোমাদের কি এমন নিয়ম আছে? তাহলে কমেন্ট করে বলো। তাই যেহেতু আতুর থেকে উঠেছি, আর আমার বাপের বাড়ি থেকে কিন্তু গঙ্গাটা অনেকটাই দূরে, আর শ্বশুর বাড়ি থেকে গঙ্গাটা কাছে, তাই শাশুড়ি যা বর সবাইকে নিয়েই চলে গেছিলাম গঙ্গায় স্নান করতে। তো তোমাদের মধ্যে কি এমন নিয়ম আছে যে পুজো দেওয়ার আগে নাকি গঙ্গাটায় স্নান করতে হয়? তো তাই জন্য কিন্তু মেয়েকে তার ওই সাথেই আমি ন্যাড়া করিয়ে দিয়েছিলাম আতুরে। তো আমাদের তো ষষ্ঠী পুজো হয়েছিল 21 দিনের দিন, তো কত নিয়ম। তো এসে গেছি গঙ্গায়, আর আজকে কিন্তু একটা বিশেষ দিন, সেটা হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী। আমি বিবাহবার্ষিকীর দিন তাহলে যাই গঙ্গাটায় স্নান করে নিই, একটা ভালো দিন আছে। দেখো আকাশ কেমন মেঘলা, আমাদের বিয়ের দিনেও কিন্তু বৃষ্টি হয়নি, মেঘলা মেঘলাই ছিল, এরকম ওয়েদারই ছিল। তো দেখো চুলটা খুলে চান করে নিয়েছে, আর এখন এসেছে জ্বর। সবাই আমাকে না করছে যেও না, আমি কিন্তু সাঁতার কাটতে পারি, তবুও ভয় লাগে না, ভরা জোয়ার যদি আমাকে টেনে নিয়ে চলে যায়। তো মেয়েকেও নিয়ে এসেছিলাম, আমাদের মধ্যে মেয়েকেও স্নান করাতে হয়, কিন্তু মেয়েকে আজকে আর গঙ্গার জলে স্নান জাস্ট ওকে ছিটা দিয়ে দিয়েছি, হয়ে গেছে। গঙ্গায় নাকি সমস্ত চান করলে সমস্ত পাপ ধুয়ে যায়। তো তাই বলছে আমার সমস্ত পাপ ধুয়ে গেছে। আমার যাও চান করেছে, শাশুড়িও করেছে, আমার ছেলেও করেছে। তো দেখো চান টান করে চলে এসেছি বাড়ি। বাড়ি মানে শ্বশুর বাড়িতেই গেছিলাম, আর বাড়ি আসিনি, দুপুরবেলা ওখানেই খাওয়া দাওয়া করেছি। আর একটু পরেই চলে যাব বাড়ি। আর মেয়ে কিন্তু তখন খুবই ছোট। তো আমার কি ভালো লাগছে, পুরোনো দিনগুলো যদি এবার ফিরে পেতাম। কি তাড়াতাড়ি আমার মেয়েটা বড় হয়ে যাচ্ছে। তো বলছি যে তুই তাড়াতাড়ি বড় হোস না, তাহলে তোকে কিন্তু আমি আর আদর করতে পারবো না। তো দেখেছো কি ছোট্ট, তখন কিন্তু আমার মেয়ে বসতেও শেখেনি। তো চলো হঠাৎ করে যা বাড়ি যাব তখনই আমার যা বললো যে দিদিভাই চলো কেকটা কেটে নাও। তো দেখো ফটো তোলার পোজ হচ্ছে করে এই দিক এগারো এই দিক। বছরটা কি তাড়াতাড়ি ঘুরে গেল না, একদম নিমিষে চলে গেল। মনেই হচ্ছে না যে দেখতে দেখতে আমার মেয়ের 1 বছর হয়ে গেল। আগের বছর বিবাহবার্ষিকীতে একসাথে কেক কাটলাম, এই বছর আবার চলে আসলো। তো আমি তো কোনো কিছুই ভাবিনি। বাড়ি আসার সময় দেখি হঠাৎ করেই কেক ঠেক নিয়ে এসে আমাকে সারপ্রাইজ দিচ্ছে। তোমাদের দাদাভাই কিন্তু সবটাই জানে, আমি কিন্তু কিছুই জানি না। তো হঠাৎ করে এরকম সারপ্রাইজ পেতে কিন্তু খুব ভালোই লাগে। তো চলো দাদাভাইকে একটু কেক খাইয়ে দিই। আর আমার ছেলে কিন্তু কেক একটুও খেতে চায় না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো কেকটা কেটে নিয়েছি, আর ভিডিওটা করে দিচ্ছি কিন্তু আমার যা। তো চলো এই 10-10টা বছর, 11 বছরের সম্পর্ক, এই দেখতে দেখতে কত স্মৃতি জড়িয়ে আছে তোমাদের দাদাভাইয়ের সাথে। 4 বছর আমরা প্রেম করেছি, আর বিবাহিত জীবন হচ্ছে আমরা 15 সালে বিয়ে করেছি, আর এই সালটা হচ্ছে 26। তো কত বছর হিসাব তোমরাই করে নাও। তো বছর কিভাবে ঘুরে গেল, আমার ছেলের বয়সী 9 বছর। তো বছর ঘুরতে কোনো ব্যাপারই না। ওই দেখো আমার ছেলে ঘরে বসে ফ্রি ফায়ার খেলছে, ও কেক কাটাতে নিয়ে কোনো ইন্টারেস্ট নেই যে মা বাবা কেক কাটছে আমি যাই। আর মেয়ে কিন্তু একদমই ছোটো, মেয়ে তো এখন এইসব কিছুই বোঝে না। আর শাশুড়ি শ্বশুর ছিল দোকানে,
তো এখন আমরা বাড়ি চলে যাব, কেকটা কাটিং তো হয়ে গেছে, একটুখানি কেককে বাড়ির পথে রওনা দেবো। তো এই হচ্ছে আজকে সারাদিনের ব্লগ ছিল। তো অ্যানিভার্সারি যে কোথায় যাব এমনটা কিছু প্ল্যানিং করিনি, কেন মেয়ে তো অনেকটাই ছোট ছিল তখন, তো মেয়েকে নিয়ে কোথায় যাব এই সময়টা, তাই জন্য গঙ্গায় গেছি। আজকে একটা ভালো দিন। তো দেখেছো তোমাদের দাদাভাই কত নাটক করছে, তোমাদের দাদাভাই কিন্তু খুব ভালোবাসে তার মেয়েকে, মেয়েও কিন্তু বাবা অন্ত প্রাণ। এতটা যে বাবা মায়ের শুনেছি যে মেয়েরা বাবাদেরকেই ভালোবাসে, কিন্তু এরকম সত্যি দেখিনি। তো তারপর এটা আবার পরের দিনের ব্লগ, তো অনেকটাই ভিডিওটা ছোট হয়ে গেছে, ভাবলাম এটাও দিয়ে দিই। তো দেখেছো আমার ছেলে কিন্তু ওর বোনকে খুব যত্ন করে মানুষ করে, ওকে দোল দিচ্ছে আর ওকে পাখা দেখাচ্ছে। সত্যি ছেলে না থাকলে আমি এতটা আমার মেয়ের প্রতি কেয়ার হতে পারতাম না। এটাই হচ্ছে সব দাদার বোনের মধ্যে সম্পর্ক। দেখেছি আমার মেয়ে তখন কত ছোটো, আর চুল উঠতেও না খুব দেরি করছিল, কত রকম তেল ট্রাই করার পরে তারপরে চুল উঠেছে। আর এখন দেখো বাবার সাথে কত কথা, মানে মনে হচ্ছে না ওই দিনগুলো আবার যদি ফিরে পেতাম। ছেলের বেলাও কত স্মৃতি ছিল আর মেয়ের বেলাও কত স্মৃতি। তো চলো তোমাদেরকে অনেক পুরনো দিনে 1 বছর আগেকার ভিডিও ফোনে ছিল, ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তারপরে হচ্ছে এই যে এখন একটা ট্রানজ্যাকশন ভিডিও যে 4 জনের হাত নিয়ে, সেটাই করছিলাম। তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। তোমরা যদি এরকম আরও ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো। আর তোমরা কিন্তু লাইক করছো না, একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইবার সবাই করে দেবে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই বলবে। তো চলো আজকের মতো টাটা, বাই।